for the Niti Aayog. Sir, one more question is, I know you are aware of recently the opposition leader has raised one thing that in the Supreme Court there was something order given that those who teachers in our state don't have care, they have to clear them. Is there any such thing? This is your thing? I heard so, but I have to talk with our legal experts, and after that only I can tell you, not before that. But I know it. No, I heard it. I'm not sure. I have to find out whether it has come or not. If it comes, then we will decide. That now at present I cannot tell you. No, I have to consult with my legal expert. So, দিল্লিতে আপনাদের এনডিএ সামিট হয়ে আছে। এনডিএ এখন পর্যন্ত 300 নিচে এমপি সংখ্যা রয়েছে। একটা জল্পনা শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু সাংসদরা ইতিমধ্যে এনডিএ কে সমর্থন করছেন, এই সম্বন্ধিত একটা চিঠিও বিভিন্ন জায়গায় পৌঁছে সংখ্যা 300 উপরে এবার এনডিএ সংখ্যা সদস্য সংখ্যা। আমিও দেখছি নিউজ পেপারে, আপনিও যেরকম দেখছেন আমিও নিউজ পেপারে দেখছি। যখন হবে বা যখন হবে না তখন আমরা বলবো। It is in the year only. এখন তো যে অবস্থা চলছে ওদের, কমিউনিস্টদের যেরকম অবস্থা হয়েছিল, আমরা তো আগে দেখতাম এখানে কত বড় শক্তিশালী সেই কমিউনিস্ট পার্টি, এখন কি অবস্থা দাঁড়িয়েছে, তৃণমূলেরও সে একই অবস্থা। সম্প্রতি প্রায় পারফেক্ট এগ্রিমেন্ট নিয়ে একটা ডেভেলপমেন্টের কথা শুনলাম যে নতুন ইন্টারলোকিয়েটরের সঙ্গে কথা হয়েছে ত্রিপুরাবস্থান এবং আইবি ডাইরেক্টরের সঙ্গে কথা হয়েছে। আপনারা কি ব্যাপারে কিছু জানেন বা না, এই বিষয়ে তো আমার কোনো আমি জানি না। এগুলো তো আগের পুরনো কথা, এখন নতুন ভাবে না। আমি এই বিষয়ে এখন মানে কিছুই জানি না, আমার সাথে কোনো কথা হয়নি। But you are sharing a discussion with the returnees of recent they had blocked the road. What is the development? No, just I came from Delhi. Let's see, we will sit together. You are aware of this? Of course, I know it, and from Delhi I have directed them, and our this tribal welfare minister, he already have talked to them. So I told him that you tell them that I am ready to talk to them. Unnecessary, why they will disturb the people. বর্ডার সিকিউরিটি নিয়ে এর মধ্যে বেশ কয়েকটি ইভেন্ট গেল। সম্প্রতি দিল্লিতে বিএসএফ বিজিবির বৈঠকও হয়েছে। ত্রিপুরার পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কিছু প্রপোজাল আপনাদের থাকবে? না, এইটা তো ধরুন আমাদের বর্ডার আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের প্রায় 1000 এর উপরে, প্রায় 1000 এর উপরে আমাদের পুরো ত্রিপুরার বর্ডার। এর মধ্যে 850 বর্ডার হচ্ছে বাংলাদেশের, মানে 3 দিকে আমাদের বাংলাদেশ। আর সেই জায়গায় আমাদের আর আসাম আর মিজোরাম, তো সেই জায়গায় আমাদের তো অত্যন্ত মানে সতর্ক থাকতে হয়। তো এর জন্য যে স্মার্ট, আমি আগেও আপনাদের বলেছিলাম যে স্মার্ট ফেন্সিং, বর্ডার ফেন্সিং দেওয়ার ব্যবস্থা, এবং আমি যা শুনেছি যে ত্রিপুরাতে পাইলট একটা প্রজেক্ট হিসাবে এখানে প্রথম শুরু হচ্ছে, এবং এটা হলে ভালো। আপনি দেখুন ত্রিপুরাতে এই 3 দিকে ঘেরা আমাদের ত্রিপুরা বাংলাদেশের সাথে ইন্টারন্যাশনাল বর্ডার, তারপরেও দেখুন ওখানকার যে রাজনৈতিক যে অবস্থা এবং যে পরিবেশ হয়েছে, সেই পরিমাণে কিন্তু আমাদের এখানে ঢুকতে পারেনি, কিন্তু যেটা আমরা পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা দেখেছি সেই পরিমাণে আমাদের এখানে কিন্তু আসতে দেওয়া হয়নি, প্রথম থেকে আমরা নজর রেখেছি। কাজে এখানে আমাদের খুব দরকার এই ধরনের, কারণ অনেক পুরনো যে ফেন্সিং গুলো আছে অনেক পুরনো হয়েছে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই ঘটনার একেবারে যদি প্রাইম এভিডেন্স হিসেবে ধরা হয়, তার যে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সে বলছে মনীষার সঙ্গে তার লাস্ট কনভারসেশন হয়েছে সুইসাইডের আগে পর্যন্ত, এরকম প্রাইম এভিডেন্স। এই ধরনের একটা ভিডিও ভাইরাল হচ্ছে, অথচ ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ যখন হয়েছে, সেটা তদন্ত কি প্রভাবিত করছে পুলিশ বা ম্যাজিস্ট্রেট পর্যায়ে? দেখুন, আমি কি ভাইরাল হয়েছে আমি দেখিনি এটা,
আমার তো আপনারা জানেন আমি দিল্লিতে থাকা সত্ত্বেও আমি সাথে সাথে বললাম যে এইগুলোতে আমি কোনো সময় আমাদের সরকার কোনো অবস্থায় এগুলো বরদাস্ত করবে না। যা সত্য সত্য বেরোবে এবং পুলিশও দেখছে আর ম্যাজিস্ট্রেট পর্যায়ে এবার সম্মিলিতভাবে ওনারা করবে। কোনো জায়গায় কোনো ধরনের যদি কোনো দেখা যায় এর মধ্যে কোনো ফিশি ম্যাটার্স আছে কাউকে ছাড়া হয় না। পোস্টমর্টেম রিপোর্ট ধন্যবাদ। হ্যাঁ, এটা কি পোস্টমর্টেম রিপোর্টটা সম্পর্কে আপনি মানে এগুলো আসবে, এখন তো পট করে হয় না, এগুলো অনেক সময় নেয়। Thank you.